নমস্কার বন্ধুরা, ক্যারিয়ার হাব বাংলা ইউটিউব চ্যানেলে আমরা স্বাগতম। আমি অরুণ, আপনাদের বন্ধু, আপনাদের মাঝে চলে এলাম নতুন কাজের নতুন একটা আপডেট। আজ মূলত একটা ফ্যাক্টরি জবের আপডেট দেব। কলকাতার মধ্যে একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে 5 জন সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে। যদি আপনারা যাতায়াত করে বা থেকে ভালো একটা সাইটে সিকিউরিটি গার্ডে জয়েনিং করতে চান, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিও দেখার পরে যদি মনে করেন যে আমি এখানে কাজ করব বা জয়েনিং করব, তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। তো বন্ধুরা, কাজের লোকেশন কলকাতা সোদপুর, এটা হচ্ছে উত্তর কলকাতায় পড়ছে। তো এখানে একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে 5 জন সিকিউরিটি গার্ড নিয়োগ হবে। যাদের কোনো সিকিউরিটি গার্ডে অভিজ্ঞতা নেই তারাও এখানে জয়েনিং করতে পারে, বা যারা সিকিউরিটি গার্ডের কাজ জানে তারাও এখানে জয়েনিং করতে পারে। এখানে ডিউটি আওয়ার্স আছে 12 ঘন্টা। 1 সপ্তাহ নাইট, 1 সপ্তাহ ডে। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, এবং রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত ডিউটি। থেকে কাজ করলে থাকার জন্য রুম আছে, ফ্রি অফ কস্টে আপনি রুম পাবেন। খাওয়ার কোনো সিস্টেম নেই, মানে ক্যান্টিন নেই, নিজেকে রান্না করে বা হোটেলে খেয়ে কাজ করতে হবে। এখানে ফুল মান্থ ডিউটিতে আপনি স্যালারি পাবেন 15,500 টাকা। চাইলে আপনি যাতায়াত করেও কাজ করতে পারেন। ঠিক সোদপুরে যে স্টেশন আছে, স্টেশন থেকে একটু দূরে, 5-7 মিনিট মিনিট দূরে। তো যাতায়াত করেও কাজ করতে পারবেন। তো এখানে জয়েনিং করতে আপনার বয়স থাকতে হবে 22 থেকে 48-এর মধ্যে, শিক্ষাগত যোগ্যতা ও মাধ্যমিক পাস হতে হবে। আপনার উচ্চতা থাকতে হবে 5 ফুট 5 ইঞ্চি। তো এটা একটা ফ্যাক্টরি কাজ, ফ্যাক্টরিতে দাঁড়িয়ে বসে কাজ। অনেকের ধারণা আছে যে সিকিউরিটি গার্ডে কাজে যাব মানেই চেয়ার টেবিলে বসে কাজ করব। এই ধারণাগুলো ভুল ধারণা। যারা এই সমস্ত ধারণা নিয়ে কাজে আসেন, তাদের উদ্দেশ্যে বলবো যে সিকিউরিটি গার্ডের কাজ মানে দাঁড়িয়ে বসে কাজ। যদি আপনাকে একটা ফ্যাক্টরি গেটে কাজ দেওয়া হয়, আপনাকে দাঁড়াতে হবে এবং বসতে হবে। তার মানে কোথাও কোথাও চেয়ার আছে বসার, কোথাও কোথাও চেয়ার নেই। তো চিন্তা ভাবনা করে কাজে আসবেন। অনেকে এসে ভুল ধারণা নিয়ে কাজে আসে, এসে তারাই আমাদের সঙ্গে এসে সমস্যায় জড়িয়ে পড়ে, মানে সমস্যা তারাই করে। সেই যে উদ্দেশ্যেই বলবো কথাগুলো। যদি মনে করেন যে সিকিউরিটি গার্ডে কাজ করব, দাঁড়িয়ে বসে কাজ করব, আপনি সিকিউরিটি গার্ডেই কাজ করবেন। আপনাকে কোনো লোডিং বা কোনো ফ্যাক্টরি কোনো কাজ আপনাকে দেওয়া হবে না, সিকিউরিটি গার্ডেই কাজ হবে। কিন্তু বিষয়টা হচ্ছে সিকিউরিটি গার্ডের কাজ সুযোগ মতো দাঁড়াতে হবে, সুযোগ মতো বসতে হবে। যদি মনে করুন ফ্যাক্টরিতে গাড়ি ঢুকছে বা লেবার ঢুকছে, তখন তো আপনি বসার সুযোগ পাবেন না। তখন আপনাকে দাঁড়িয়ে কাজ করতে হবে। গেট খুলতে হবে, গেটে দাঁড়াতে হবে। যদি দেখেন যে কোনো অ্যা গাড়ি আসছে না বা কেউ ঢুকছে না, সুযোগ পেলে আপনি বসবেন। তার মানে এটা বলব না যে আপনি বসে কাজ করবেন। দাঁড়িয়ে বসে কাজ। সেজন্য বললাম, ঠিক চিন্তাভাবনা নিয়ে কাজে আসবেন, জয়েনিং করাবো। তো এখানে জয়েনিং করতে গেলে যে ডকুমেন্টসগুলো লাগবে: আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স, 4 কপি কালার পাসপোর্ট সাইজের ফটো, আপনার স্কুল সার্টিফিকেটের জেরক্স। এই সমস্ত ডকুমেন্টস লাগে, এবং ড্রেসের জন্য একটা চার্জ অবশ্যই আপনাকে জমা করতে হবে। অনেকে এসে বলে যে সিকিউরিটি গার্ডে কাজ করবো, আবার ড্রেসের কি চার্জ দেবো? ভাই, একটা কথা বলবো, সিকিউরিটি গার্ডে হয়তো তুমি প্রথম আমার কাছে আসবে, কিন্তু অন্যান্য কোম্পানিতে ভিজিট করো, কি সিস্টেম আছে জানো, তারপরে নয় আমার কাছে আসবে। ফার্স্ট টাইম আমার কাছে আসার প্রয়োজন নেই। সিকিউরিটি গার্ডে কাজ করলে আপনাকে একটা ড্রেসের চার্জ একটা জমা করতে হবে ফার্স্ট ফার্স্ট টাইম। তা নাহলে আপনি আজকে জয়েন করবেন, কালকের ড্রেস নিয়ে ঘরে চলে যাবেন, কোম্পানি কি আপনার পিছনে পিছনে ছুটবে? সেজন্য যদি মনে করেন যে হ্যাঁ, ড্রেসের চার্জ জমা করতে পারবো, দাঁড়িয়ে বসে কাজ করতে পারবো, তাহলে কিন্তু জয়েনিং করতে আসবেন, নচেৎ আসার প্রয়োজন নাই। তো যাই হোক, তো বন্ধুরা, এখানে জয়েনিং ডেট আছে দুদিন: 11/7/2026, 12/7/2026। দুটো দিনের মধ্যে আপনারা কোনো একদিন জয়েনিং করতে আসতে পারবেন। জয়েনিং করতে আসার সময় আপনার ডকুমেন্টস, ড্রেসের টাকা সাথে নিয়ে আসলে আপনাদের জয়েনিং করিয়ে দেব। তো জয়েনিং করতে হলে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এই ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওতে অবশ্যই এটা লাইক করবেন। নিত্য নতুন কাজের আপডেট পাওয়ার জন্য ক্যারিয়ার হাব বাংলা ইউটিউব চ্যানেলটাকে ফলো করুন। ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।